জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নয়। যে কোনো প্রিয়জনের মঙ্গল কামনায় তার দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে হাতে রাখি বাঁধা হয়। তাই রাখি বন্ধন শুধু একটি সামাজিক উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভালোবাসা, বিশ্বাস, আশীর্বাদ এবং পারিবারিক বন্ধনের এক সুন্দর অনুভূতি। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালের শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, রাখি বাঁধার শুভ সময় কখন, এদিন স্নান দান এবং সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন, রাখি বাঁধার নিয়ম কি এবং রাখি বাঁধার সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে একে একে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আগাম শুভ রাখি পূর্ণিমা। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার লিখে দিন রাধে রাধে। আশা করি এই পবিত্র দিনে ভগবানের কৃপায় আপনাদের প্রত্যেকের পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমা রাখি বন্ধন উৎসব পালিত হয়। এবছরও একই সময়ে ঝুলন যাত্রা সমাপ্তি এবং রাখি পূর্ণিমা পড়েছে। তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকেই এই দিন বিভিন্ন শুভ কাজ সম্পূর্ণ করে থাকেন। কেউ পুজো করেন, কেউ সত্যনারায়ণ পুজো করেন, কেউ স্নান দান করেন এবং কেউ পরিবারের ভাই বোনদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করেন। তবে বন্ধুরা, এই বছর রাখি পূর্ণিমার সঙ্গে আরো একটি বিশেষ বিষয় জড়িয়ে রয়েছে। এই রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা তিথিতেই এবছর একটি আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। তাই এই চন্দ্রগ্রহণের সময়সূচিও আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। কখন গ্রহণ শুরু হবে, কখন শেষ হবে এবং গ্রহণের সঙ্গে রাখি পূর্ণিমার সময়সূচির কি সম্পর্ক রয়েছে, সে বিষয়েও সংক্ষেপে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক এই বছর রাখি পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। পঞ্জিকা অনুসারে 9 ভাদ্র 27 আগস্ট বৃহস্পতিবার সকাল 4টা 43 মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 10 ভাদ্র 28 আগস্ট শুক্রবার সকাল 9টা 28 মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পরের দিন অর্থাৎ 10 ভাদ্র 28 আগস্ট শুক্রবার দিনেই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পালিত হবে। অর্থাৎ বন্ধুরা, এবছর 28 আগস্ট শুক্রবার রাখি বন্ধন উৎসব পালন করা হবে। আপনারা যারা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন তারা এই তারিখটি অবশ্যই মনে রাখবেন। তবে এখানে আরো একটি বিষয় রয়েছে, দেশ জুড়ে অনেক সময় ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিতে ভদ্রার ছায়া থাকে। আর আমরা প্রত্যেকে জানি ভদ্রার সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা অনেক পরিবারেই এড়িয়ে চলা হয়। বিশেষ করে রাখি বাঁধার ক্ষেত্রে ভদ্রার সময়কে শুভ মনে করা হয় না। এবছর ভদ্রার ছায়া থাকছে সকালে সূর্যোদয় থেকে শুরু করে সকাল 7টা 50 মিনিট পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে রাখি বাঁধা এড়িয়ে চলা ভালো। ভদ্রার সময় শেষ হওয়ার পর শুভ সময় কখন দেখে ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন। এবার জেনে নেওয়া যাক রাখি বাঁধার শুভ সময় কি থাকছে। অমৃত যুগের যে সময়সূচি রয়েছে তার মধ্যে সবচেয়ে শুভ সময় সকাল 7টা 52 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 11 মিনিটের মধ্যে। 10ই ভাদ্র 28 আগস্ট শুক্রবার এই সময়ের মধ্যে আপনারা রাখি বাঁধতে পারেন। বিশেষ করে যারা শুভ সময় মেনে রাখি বাঁধতে চান তারা এই সময়টিকে গুরুত্ব দিতে পারেন। তবে বন্ধুরা, শুধু সময় জানলেই তো হবে না, রাখি বাঁধার সঠিক নিয়মটিও আমাদের জেনে রাখা দরকার। কারণ অনেকেই বাজার থেকে সুন্দর দেখতে একটি রাখি কিনে এনে সরাসরি ভাইয়ের হাতে বেঁধে দেন। কিন্তু প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাখি কেনা থেকে শুরু করে রাখি বাঁধা পর্যন্ত কিছু নিয়ম মেনে চলা শুভ বলে মনে করা হয়। তাই এবার বলি রাখি কিভাবে নির্বাচন করবেন। শাস্ত্র মতে আপনারা শুভ এবং সুন্দর রাখি পছন্দ করতে পারেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের রাখি পাওয়া যায়। অনেক রাখি দেখতে অত্যন্ত সুন্দর হলেও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রেশম বা সুতির মতন প্রাকৃতিক সুতো দিয়ে তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। বিশেষ করে আমাদের দেশে তৈরি রেশম বা সুতির রাখি ব্যবহার করার প্রচলন রয়েছে। তাই রাখি কেনার সময় শুধু দেখতে সুন্দর কিনা সেটা না দেখে পরিষ্কার, সুন্দর এবং ভক্তি ভরে পরানো যায় এমন রাখি বেছে নিতে পারেন। এবার বলে রাখি, রাখি বাঁধতে আপনাদের কি কি উপকরণ লাগবে। প্রথমে একটি সুন্দর করে থালা সাজাতে হবে। সেই থালায় রাখি, প্রদীপ, সিঁদুর, অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, চন্দন, দূর্বা ঘাস, সুস্বাদু মিষ্টি এবং 1 গ্লাস জল রাখতে পারেন। ভাইয়ের জন্য যদি কোনো উপহার থাকে সেই উপহারটি পাশে রাখতে পারেন। অনেকে আবার থালায় ফুলও রাখেন। আপনারা চাইলে ফুল রাখতে পারেন, ধূপ এবং প্রদীপও রাখতে পারেন। তবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সাজিয়ে রাখবেন। রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ যেন পূর্ব দিক বা উত্তর দিকে থাকে এমন ভাবে বসাতে পারেন। এরপর প্রথমে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিতে পারেন বা চন্দনের তিলক লাগাতে পারেন।
তারপর প্রদীপ দিয়ে ভাইয়ের আরতি করবেন। এরপর অক্ষত দূর্বা বা ধান দিয়ে ভাইকে আশীর্বাদ করবেন। তারপর ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধবেন। রাখি বাঁধার পর আবার প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। এরপর ভাইকে মিষ্টি মুখ করাবেন। ভাইয়ের জন্য যে উপহার এনেছেন সেটিও দিতে পারেন। ভাই ও তার বোনকে সামর্থ্য অনুযায়ী উপহার দিতে পারেন। বন্ধুরা, রাখির আসল অর্থ কিন্তু শুধু উপহার দেওয়া নেওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভাই বোনের ভালোবাসা এবং একে অপরের সঙ্গে মঙ্গল কামনা। তাই রাখি বাঁধার সময় মন থেকে ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ শান্তির জন্য প্রার্থনা করবেন। এরপর ভাইকে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ করবেন। ভাইয়ের বাড়ির বাড়ির জ্যেষ্ঠদের প্রণাম করবেন এবং পরিবারের সকলে মিলে আনন্দের সঙ্গে রাখি বন্ধন পালন করবেন। এবার বলে রাখি, এই দিন আপনারা কখন পূজা করবেন এবং রাখি বাঁধার শুভ সময়ের পাশাপাশি সত্যনারায়ণ পূজার শুভ সময় কি রয়েছে। 28 আগস্ট শুক্রবার, ওই দিন যদি আপনারা সত্যনারায়ণ পূজা করতে চান তাহলে পূজার সেই শুভ সময় রয়েছে সকাল 7টা 52 মিনিট থেকে দুপুর 2টা 23 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে নিজের সুবিধা অনুযায়ী সত্যনারায়ণ পূজা করতে পারেন। আর আপনারা যদি তার আগের দিন অর্থাৎ সন্ধ্যায় প্রদোষকালে সত্যনারায়ণ পূজা করতে চান তাহলে শুভ সময় থাকছে সন্ধ্যা 5টা 59 মিনিট থেকে শুরু করে রাত 7টা 35 মিনিটের মধ্যে। তবে পূজার সময় আপনারা নিজেদের এলাকার পঞ্জিকা এবং পুরোহিতের পরামর্শ অনুযায়ী সময় মিলিয়ে নেবেন, কারণ স্নান ভেদে পুজোর সময়ে সামান্য পরিবর্তন হতে পারে। এবার আসি স্নান এবং দানের শুভ সময়ের কথায়। এই দিন স্নান এবং দানের শুভ সময় থাকছে ভোর 5টা 20 মিনিট থেকে সকাল 6টা 30 মিনিটের মধ্যে। সূর্যোদয়ের পর সকাল 6টা 30 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই স্নান এবং দান করে নিতে পারেন। যেহেতু সারাদিনই পূর্ণিমা তিথি থাকছে তাই সামর্থ্য অনুযায়ী দিনের অন্যান্য সময়েও দান করা যেতে পারে। তবে দানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সামর্থ্য অনুযায়ী দান করা এবং আন্তরিকভাবে করা। আপনারা চাইলে গরিব মানুষকে অন্ন, বস্ত্র, ফল, মিষ্টি বা সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন। কোনো অসহায় মানুষকে খাবার খাওয়াতে পারেন। এটি অত্যন্ত ভালো কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন শুধু ভাইয়ের হাতে রাখি বাঁধাই নয়, পরিবারের সকলের মঙ্গল কামনা করে পূজা প্রার্থনা করাও শুভ বলে মনে করা হয়। আপনারা সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভারী ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে পারেন। শ্রীকৃষ্ণ, রাধারানী বা আপনার ইষ্ট দেবতার সামনে ফুল, ধূপ, প্রদীপ এবং মিষ্টি নিবেদন করতে পারেন। যাদের বাড়িতে রাধাকৃষ্ণ মূর্তি বা ছবি রয়েছে তারা ভক্তিভরে রাধাকৃষ্ণের পূজা করতে পারেন, কারণ শ্রাবণ মাসে পূর্ণিমার সঙ্গে ঝুলন যাত্রারও বিশেষ সম্পর্ক রয়েছে। রাধাকৃষ্ণের নাম জপ করে পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। ভাই বোনের সম্পর্ক যেন সবসময় ভালো থাকে সে প্রার্থনা করুন। এবার বন্ধুরা, যারা রাখি কিনতে যাবেন তাদেরও একটি কথা মনে রাখতে হবে, শুধু দামের দিকে না তাকিয়ে সুন্দর এবং পরিষ্কার রাখি কিনবেন। ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে রাখিটি পরিষ্কার জায়গায় রেখে দিতে পারেন। রাখি বাঁধার সময় ভাইয়ের কপালে চন্দনের তিলক, অক্ষত এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করে তারপর রাখি বাঁধতে পারেন। এরপর মিষ্টি মুখ করিয়ে উপহার দিবেন। আর ভাইয়েরা কিন্তু শুধু বোনের কাছ থেকে রাখি নেবেন না, বোনের প্রতি নিজের দায়িত্ব এবং ভালোবাসার কথাটিও মনে রাখবেন, কারণ রাখি বন্ধনের মূল কথাই হলো একে অপরের পাশে থাকা এবং বিপদের সময় একে অপরকে সাহায্য করা। বন্ধুরা, এবার আসি এই বছরের বিশেষ চন্দ্রগ্রহণের কথায়। এই রাখি পূর্ণিমার সময় একটি আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের কথাও বলা হয়েছে, তাই গ্রহণের সময়সূচি জানার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তবে চন্দ্রগ্রহণ আপনার এলাকায় আকাশে দৃশ্যমান কিনা তার উপর নির্ভর করে নিয়ম করবেন। তাই আপনার এলাকার পঞ্জিকা অনুযায়ী গ্রহণের দৃশ্যমানতা এবং সূতক সংক্রান্ত নিয়ম অবশ্যই মিলিয়ে নেবেন। বিশেষ করে গ্রহণ যদি আপনার এলাকায় দৃশ্যমান না হয় তাহলে অনেক প্রচলিত নিয়ম যেখানে প্রযোজ্য হয় না, তাই শুধু সোশ্যাল মিডিয়ার পাওয়া কোনো একটি সময় দেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের এলাকার পঞ্জিকা দেখে নেয়ই ভালো। তো বন্ধুরা, এইভাবে এবছর রাখি পূর্ণিমা ও রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন। সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন, বাড়ি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন, সম্ভব হলে পূজা ও দান করবেন। তারপর শুভ সময় দেখে ভাইয়ের হাতে রাখি বাঁধবেন। রাখি বাঁধার সময় ভাইয়ের মঙ্গল কামনা করবেন এবং ভাই বোনের সুখ শান্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করবেন। মনে রাখবেন বন্ধুরা, রাখির আসল সৌন্দর্য কোনো দামি উপহার নয়, বরং ভাই বোনের ভালোবাসা এবং বিশ্বাসের মধ্যে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিবার এবং পরিচিতদের মধ্যে যারা রাখি বন্ধন পালন করেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কমেন্টে একবার লিখে দিন, শুভ রাখি পূর্ণিমা। ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এবং নারায়ণের কৃপায় আপনাদের প্রত্যেক ভাই বোনের সম্পর্ক যেন আরো সুন্দর হয়, পরিবারের মধ্যে যেন সুখ শান্তি বজায় থাকে এবং সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। আপনাদের সবাইকে জানাই আগাম শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।